কমিউনিকেশন সেবাকে জনবান্ধব এবং গ্রাহকদের স্বার্থ রক্ষার জন্য বিটিআরসিকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। রোববার ১৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এমন দাবি উঠে এসেছে। বক্তারা বলেন, এখনো ৪৮% মানুষ ইন্টারনেট সেবার বাইরে আছেন। কম মূল্যে অধিক সেবা পৌঁছে দিতে এ খাতে সংস্কার অবশ্যই প্রয়োজন। ইন্টারনেটটাকে আমরা মৌলিক অধিকার, মানে যেভাবে অন্ন বস্ত্র বাসস্থান মৌলিক অধিকার রাষ্ট্রের দায়িত্ব, সেই জন্য আমরা ইন্টারনেটটাকে করি এবং আমরা সংস্কার কমিশন রিয়াজ কমিশনের রিপোর্টে কিন্তু এই ব্যাপারটা এসেছে। আশা করি নতুন যে সংস্কার আলোচনা হচ্ছে সেটার মধ্যে এটা ফাইনালাইজ হবে। এই অ্যাসোসিয়েশনের প্রথম ইনিংসে ফার্স্ট সাফল্য, সেকেন্ড ইনিংসের একটা ঘটনা ঘটছে। সরকার হঠাৎ করে বলে বসলেন যে আমরা ভ্যাট এসডি আরোপ করবো। তো সাথে সাথে ওনারা এই পাশের এখানে প্রেস ক্লাবের সামনে 12/1/2025 সালে একটা মানববন্ধন করলেন এবং উনি মানববন্ধনের আয়োজন করছিলেন। যতটুকু আমি বুঝছি অল্প কিছু থাকবে উপস্থিতি, কিন্তু দেখা গেছে পুরো সেক্টরটা ইন্ডাস্ট্রিতে এসে গেছে এবং প্রত্যেকেরই প্রচেষ্টার ফলে অবশেষে সরকার উইথড্র করলো। আর যেখানে আমরা হেভিলি ইনভেস্ট করে যাচ্ছি, প্রতি বছর আমাদের প্রফিট মার্জিন 2, 3, 4, 5% বছরের পর বছর, 1 বছর 2 বছর হতো তাহলে একটা কথা ছিল। তাহলে এখানে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে যে ইকোসিস্টেমের এক একজন এক এক রকম ইনভেস্ট করছে, রিটার্ন বেশি নিয়ে যাচ্ছে। যখনই আপনি রিটার্ন বা প্রফিট বেশি হয় তার মানে কি আপনি রেট প্রাইসটা অনেক হাই রাখছেন। সো আলটিমেটলি আমার মানে খরচটা আপনি বাড়িয়ে দিচ্ছেন এবং জনগণকেও অনেক হাই প্রাইসে সেবা বিয়ার করতে হচ্ছে, ডেটা ভয়েস যাই বলেন। বিটিআরসিতে সংস্কার আনা প্রয়োজন এবং কমার্শিয়াল বিজনেস বুঝেন এমন ব্যক্তিদের দায়িত্বে বসানো প্রয়োজন বলেও মন্তব্য করেন বক্তারা। যে মেট্রো রেলের এমডি কেন একজন রিটায়ার্ড সেক্রেটারিকেই হইতে হবে এবং সেই রিটায়ার্ড সেক্রেটারিটাও ওই আবার অ্যাডমিন ক্যাডার থেকে আসা, ওনার ক্যারিয়ার, উনি হয়তো ডিসিপ্লিন ছিল সোশিওলজি অথবা ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স। আমি কাউকে ডাউনগ্রেড করছি না, কিন্তু উনি মেট্রো রেলের আসলে বুঝেনটা কি, উনি ব্যবসাটাই বা বুঝেন কি, টেকনিক্যালিটিটাই বা বুঝেন কি। তো ইনারা তো এসে জাস্ট চাকরিটা শেষ করে চলে যান, কিন্তু ওই প্রতিষ্ঠানটা তো আসলে ওখান থেকে তো একটা রেভিনিউ আসার ব্যাপার আছে। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় শুধু টেকনিক্যাল না, যারা কমার্শিয়াল অ্যাসপেক্টটা বুঝেন এরকম লোকজনকে বসানো উচিত, যাতে এখান থেকে শুধু সার্ভিস না রেভিনিউটাও অপটিমাইজ করা যায়। এখন যখন আপনি আমাকে বলবেন যে আমার কোয়ালিটিটা এক্সপেক্ট হচ্ছে না, কিন্তু আপনারা সবাই ভুলে যাচ্ছেন এই কোয়ালিটি দেওয়ার জন্য আমি একা কিন্তু এক্সপোজ হচ্ছি, আমি একা আপনার অভিযোগের ফেস করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইএসপিএবির সাবেক সহসভাপতি, আইসিসি কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সারা বাংলা .নেটের সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, মোবাইল অপারেটররা ফিক্সড ব্রডব্যান্ড সার্ভিস করার আগ্রহ প্রকাশ করেছে, যা আইএসপি বিজনেসের বাধা হতে পারে। যে মোবাইল অপারেটররা তারা ফিক্সড ব্রডব্যান্ড সার্ভিসে ব্যবসা করার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে। এইটা আমরা আমাদের পক্ষ থেকে আমরা এটা মনে করি এটা কোনো মতেই উচিত না, কারণ তাদেরকে সরকার লাইসেন্স দিয়েছে মোবাইল ব্রডব্যান্ড সার্ভিসের জন্য এবং আইএসপিদের এখতিয়ার হচ্ছে ফিক্সড ব্রডব্যান্ড সার্ভিস। তো ফিক্সড ব্রডব্যান্ড সার্ভিস ফাইবার অপটিক্স দিয়ে আমরা ঘরে ঘরে এবং বিভিন্ন কর্পোরেট যেসব বিজনেস আছে এবং গ্রামে গঞ্জে আমরা ফিক্সড ব্রডব্যান্ড সার্ভিস দিয়ে থাকি। তো আমরা কোনো মতেই চাবো না যে এমএনও সরাসরি এই এরিয়াতে ব্যবসা শুরু করুক। হ্যাঁ, তবে একটা জিনিস হতে পারে এবং এটা কেন আমাদের জন্য ঠিক হবে না, কারণ তাদের কাছে মোবাইল সার্ভিস আছে, তারা যদি বান্ডেল সার্ভিস অফার করে আইএসপি সহ, তাহলে আমাদের বেসিক্যালি কোনো ব্যবসাই থাকবে না। কিন্তু আপনারা যদি ইউরোপ বা আমেরিকাতে দিকে তাকান, সেখানে কি করে আইএসপিরা ইনফ্যাক্ট তারা এমভিএনও হয়ে যায়। বাংলাদেশে এখনো এমভিএনও লাইসেন্স ইন্ট্রোডিউস করেনি। সেখানে যেটা করে যে বড় বড় যারা আইএসপিরা আছে তারাই তখন এমভিএনও হয়ে এই মোবাইল সার্ভিসটা দেয়। এটা আমরা দেখতে পারি, সরকার এই অপশনটা এক্সপ্লোর করতে পারে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী সরকারের আমলে টেলিযোগাযোগ খাতে ব্যাপক লুটপাট হয়েছে। এই টেলিকমিউনিকেশন সেক্টরটাকে একটা লুটপাটের ক্ষেত্র হিসেবেই ব্যবহৃত করা হয়েছে, যেমন পাওয়ার সেক্টর, যেমন ব্যাংকিং সেক্টর, নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা কমোডিটি সেক্টর। একইভাবে এই টেলিকমিউনিকেশন সেক্টর নীরবে নিভৃতে এখানে ব্যাপক লুটপাট যজ্ঞ চালানো হয়েছে। এটার পিছনে ব্যাপক সরকারের একটি অর্থ বাজেট ব্যয় করা হয়েছে।
এবং সেটি কিভাবে ব্যয় করা হয়েছে এবং কারা কারা দুর্নীতি করেছে। আমরাও দাবি জানাইতে চাই এখান থেকে যে এটার শ্বেতপত্র প্রকাশ করা হোক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেলিকম বিশেষজ্ঞ মুস্তফা মাহমুদ হুসাইন। এতে আরও বক্তব্য দেন বেসিসের সাবেক সভাপতি ও বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাসরুর, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিনুল হাকিম, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের, রবির সিনিয়র ডিরেক্টর অনামিকা ভক্ত, গ্রামীণফোনের হোসেন সাদাত, এমটবের হেড অব কমিউনিকেশন আব্দুল্লাহ আল মামুন। কাজে লাগাতে পারবো না। সো ট্যাক্সেশন আছে, অবশ্যই ফেয়ার মার্কেট থাকতে হবে সবার জন্য, তাহলে কিন্তু আমরা সাস্টেনেবল হতে পারবো। ফারহানা নীলা, সারাবাংলা.net, ঢাকা। সবচেয়ে জরুরি